এই দৃশ্য গাজার খান ইউনিস শহরের। বন্দিদশা থেকে মুক্ত হয়ে আবেগে ভাসছে হতভাগ্য ফিলিস্তিনিরা। গেল সোমবার বিভিন্ন অপরাধের দণ্ডপ্রাপ্ত ২৫০ বন্দীসহ যুদ্ধ শুরুর পর আটক প্রায় ২০০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। প্রায় ২ বছর পর স্বজনদের ফিরে পেয়ে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। একই দিনে জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। হস্তান্তর করা হয়েছে নিহত ৪ জিম্মির মরদেহ। বাকি ১৮ জনের মরদেহের বিষয়ে সিদ্ধান্ত আসেনি। বন্দি বিনিময় কার্যকরের পরই ইসরায়েলি পার্লামেন্টে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই গাজার যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দেন মিশরের শান্তি আলোচনায়। কাতার, মিশর ও তুরস্কের নেতাদের উপস্থিতিতে গাজার শান্তি চুক্তিতে সই করেন ট্রাম্প। যদিও শেষ মুহূর্তে এই সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায় হামাস ও ইসরায়েল। ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, গাজা চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরেছে। তার দাবি, গাজা উপত্যকাকে ঢেলে সাজানোর সময় এখন। End of the war in Gaza. It's with God's help. It'll be the new beginning for an entire beautiful Middle East. গাজায় শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন বিশ্ব নেতারা। ট্রাম্পকে সাধুবাদ জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। গাজা সংকট সমাধানে এই সম্মেলন মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দাবি, ট্রাম্পের ভূমিকায় রক্ষা পেয়েছে লাখ লাখ মানুষের জীবন। তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও বন্ধ নেই ইসরায়েলি বাহিনীর হামলা। মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে ৬ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। যদিও ইসরায়েলের দাবি, সেনাদের উপর আক্রমণ চালাতে এলে তাদের গুলি করা হয়। এমন অবস্থায় যুদ্ধবিরতি কতদিন কার্যকর থাকবে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশ্লেষকরা। তানভীর চনি, এখন বিশ্ব।